নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। আগামীকাল থেকেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো এবং এক এক করে পুজোর মরশুমও চলে এসছে। এই পুজোর মরশুমের আগমনে যেমন নিত্যদিনের কর্মব্যস্ততার মধ্যেও মানুষের মনে আনন্দের আনাগোনা হতে থাকে, কিন্তু আকাশে যখনই মেঘের আনাগোনা, বৃষ্টির হাওয়া বা বৃষ্টি শুরু হয়, তখন মৃৎশিল্পীদের চিন্তা উদ্বেগে বেড়ে যায়। এ ব্যাপারে উত্তম চক্রবর্তী নামে একজন মৃৎশিল্পী উদ্বেগের সাথে জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির জন্য ওনাদের কাজ সম্পূর্ণ হতে পারছে না। দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন মৃৎশিল্পীগণ এবং আমাদের আঙ্গরতলায় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো আগের চাইতে অনেক পরিমাণে হয়। তাই মৃৎশিল্পীগণ ঠাকুর মূর্তির ব্যাপারে অনেক অর্ডারও পেয়েছেন। প্রায় 60-এর মতো গণপতি ঠাকুরের অর্ডার মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী পেয়েছেন বলেও জানিয়েছেন। আগরতলার স্থানীয় মৃৎশিল্পী, আসাম ও পশ্চিমবঙ্গের মৃৎশিল্পীগণও রয়েছেন এখানে, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে কাজের গতি সেরকম না হওয়ায় ওনাদের চিন্তা বাড়ছে বলে জানান এবং এই আশা রাখছেন যে বৃষ্টি আর যাতে এখন না হয়, তাহলে ওনারা দিবারাত্রি কাজ করে গণপতি ঠাকুরের মূর্তির সময় মতো বাজারে পাঠাতে পারবে। কারণ আজকে থেকেই বাজারের মূর্তি পাঠানো হলে ভক্তগণ মূর্তি ক্রয় করে পুজোর আয়োজন করতে পারবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।